পলাশ পাগলা। নিঃস্বার্থভাবে উপকারী এ মানুষটি দুর্বৃত্তের হামলায় এখন শয্যাশায়ী। চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহে বাধা দেয়ায় হামলার শিকার হন তিনি। সকাল থেকে গভীর রাত, রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুই আটকাতে পারেনি পলাশকে। পরনে পুলিশের পোশাক, হাতে বাঁশি, গাইবান্ধার পলাশবাড়ি সহ জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘদিন ধরে যানজট সামলে আসছেন তিনি। মানসিক ভারসাম্যহীন হলেও দায়িত্ববোধ আর মানবিকতায় তিনি হয়ে উঠেছেন সবার পরিচিত মুখ। গত 4 মে বিকেলে পলাশবাড়ির এসএমবি স্কুল অ্যান্ড কলেজের সামনে হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে এখন বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন তিনি। পলাশ জানান, পরীক্ষা চলাকালীন দুজন যুবক জানালা দিয়ে নকল সরবরাহ করার চেষ্টা করছিল। এ সময় তাদের বাধা দেন পলাশ। এতে ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে আহত করেন তারা। নকল দিছিল, দেখিয়া এই পুলিশের পোশাক পিন্ধিয়া এগিয়ে ধরে খুব অবাক, ইচ্ছা মতন ধলাই করো। আমার কালকে মারছিল, আজ করে ফের সিবিআই মধ্যে অ্যাকশন নিছে। গ্রিন ফিল্ডের সামনে বাসায় যাওয়ার সময় দেখি যে উনি আসতেছে, তো দেখলাম ওনার মাথার সাইডে রক্ত। তো আমি বললাম কি হয়েছে আপনার? তো উনি বললো যে আমাকে 2টা ছেলে মারছে। তো আমি বললাম কেন মারছে? বলতেছে এমনি মারছে। তো আমি বললাম হচ্ছে আপনি এখানে বসেন। তো উনি বসলো, বসার পর আমার ব্যাগে টিস্যু, ব্যান্ডেজ ছিল, আমি রক্তগুলো পরিষ্কার করে দিয়ে ওষুধ লাগাই দিয়ে বললাম যে আপনি বাসায় চলে যান। পলাশের উপর এমন হামলার বিচার দাবি করেন স্বজন ও স্থানীয়রা। পরীক্ষা কেন্দ্রে জানলা দিয়ে নকল দিচ্ছিল, তো ও যে পুলিশের ড্রেস পরে থাকে ও বাধা দিছিল। এই বাধা দেওয়ার কারণে ওরা ওইটা খেয়াল রাখছে। আজকে ওকে একা পেয়ে পিঠে মেয়ের একদম করে রাখছে, জখম করে রাখছে। পলাশবাড়ি চৌমাথায়, গাইবান্ধা সদরে বিভিন্ন পরীক্ষার সময় পরীক্ষার হলের আশপাশে ও পুলিশের পোশাক পরে নিজ দায়িত্বে দেশের স্বার্থে ও দায়িত্ব পালন করে। আমার বাবা নকল দেওয়া দেখছে, ওইটা দেখার কারণে স্টুডেন্টদেরকে বাধা দিছে। বাধা দেওয়ার পরে তাকে অন্য জায়গাতে নিয়ে মারধর করছে। আর তাকে তো মারা ঠিক হয়নি, সে তো হচ্ছে মানসিক প্রতিবন্ধী ছিল। এটার আমরা বিচার চাই। ছোট প্রতিবন্ধী, তার আমি বিচার চাই। কেন এরা মারবে? পলাশ প্রধান জেলার পলাশবাড়ি পৌর সদরের বাসিন্দা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।